আসসালামু আলাইকুম, স্বাগত। সব অনেক ভালো আছেন। 10,699 টাকায় 16 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সহ 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়ে বেনকো নিয়ে আসলো বাংলাদেশ মার্কেটে নতুন আরেকটি ফোন, বেনকো V90 মেড ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে তৈরি। এই ফোনটি কম প্রাইসে আসলো। এই ফোনটার মধ্যে যে ইউআইটা রয়েছে সেটা আমরা বেশ কিছুদিন ধরে ইউজ করেছি। আমাদের কাছে অনেকটা অলমোস্ট ক্লোজ টু স্টক অ্যান্ড্রয়েডের মতো মনে হয়েছে। তার পাশাপাশি রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা থাকা এই ফোনটি যে আমরা ইউজ করেছি তার কেমন পারফরমেন্স পেয়েছি, অর্থাৎ ভালো দিক খারাপ দিক সহ কাদের জন্য এই ফোনটি কেনা উচিত হবে, তার সব কিছু নিয়ে ইন ডিটেলসে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, ইয়ারফোন, ব্যাক কভার, চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং বেনকো V90 মোবাইলটি। ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে পলিকার্বনেটের তৈরি মোবাইলটি রিয়ার প্যানেলে রয়েছে গ্লাসের প্রোটেকশন দেওয়া, তবে এটা কোনো গরিলা গ্লাসের প্রোটেকশন নয়। সেই সাথে রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকা, ক্যামেরা হাউসের ঠিক পাশেই রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যাই হোক, 6.82 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 9.1 মিলিমিটার এবং ওয়েট হলো 207 গ্রাম। ওভারঅল বিশাল সাইজের এই মোবাইলটি ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভ্যারিয়েন্টের নাম হলো ওয়াইল্ড ক্রিম। এই মোবাইলটির কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, লেফট সাইডে রয়েছে সিম কার্ডে, যাতে দুটি সিম কার্ডের পাশাপাশি রয়েছে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার সুবিধা। মোবাইলটির উপর অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাকের পোর্ট। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ সি ইউএসবি চার্জিং পোর্ট। এই মোবাইলটার রিয়ার প্যানেলে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা আমার হাত অনুযায়ী ঠিকঠাক মনে হলো, অনেকের কাছে এটা একটু উপরে রয়েছে বলেই মনে হবে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি খুব ইজিলি ফিঙ্গার টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। তার পাশাপাশি মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি আনলক করে। সেই সাথে মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলের স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে সাউন্ডের লাউডনেস আমাদের কাছে কিছুটা কম মনে হয়েছে এবং সাউন্ড থেকে আসলে খুব একটা আমরা ডিস্টরশনও দেখা পাইনি। তার পাশাপাশি সাউন্ডের বেস বলেন, ক্রিস্পিনেস বলেন, ওভারঅল ঠিকঠাকই আছে। প্রাইস বিবেচনায় এই মোবাইলের স্পিকার পারফরমেন্স আমার কাছে বেশ ভালোই লেগেছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন। সেই সাথে মোবাইলটিতে আপ টু 3GB ভার্চুয়াল র্যামও রয়েছে। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল পারফরমেন্স বেশ ভালোই ছিল। 4GB র্যাম এবং 3GB ভার্চুয়াল র্যাম হওয়ার কারণে বেশ রাফ অ্যান্ড টাফ ভাবে আমরা ইউজ করতে পেরেছি। অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রেখে খুব ইজিলি সলভ করে ইউজ করতে পেরেছি। এই মোবাইলটিতে রয়েছিল 6.82 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেল ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1640x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেনসিটি হলো 269 ppi। আউটডোরে ডে লাইট কন্ডিশনে ইউজ করার সময় কিছুটা লো ব্রাইটনেস রয়েছে মনে হয়েছে আমার কাছে, স্পেশালি ডিরেক্ট সানলাইটের নিচে ইউজ করার সময় ব্যাপারটা বোঝা যায়। তবে নর্মাল ইউজের ক্ষেত্রে খুব একটা প্রবলেম মনে হয় না। সেই সাথে মোবাইলটি আউটডোরে যখন আমরা ক্যামেরা দিয়ে ভিডিও শুট করেছি বা ছবি তুলেছি তখন আবার কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেম ফেস করিনি। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মোবাইলটিতে রয়েছিল ওয়াইড ভাইন L3 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল 16 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ। রিয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট মোটামুটি ভালোভাবেই ফোকাস করা যায়। ছবির ডিটেলস ও প্রাইস বিবেচনা ফোন হিসাবে বেশ ভালোভাবেই ধরে রাখতে পারছিল। ওভারঅল আউটডোরে সানলাইট কন্ডিশনে বেশ ভালোভাবে ছবি উঠে, পাশাপাশি পোর্ট্রেট মোডেও নাইস ছবি উঠছিল। ডাইনামিক রেঞ্জও মোটামুটি ঠিকঠাক মতোই কাজ করে। তবে যদি আলোর পরিমাণ একটু কমে যায় তাহলে অনেক সময় একটু ফ্যাকাশে ছবি উঠে। কিন্তু আমি ওভারঅল ক্যামেরা পারফরমেন্স এই প্রাইস বিবেচনা ফোন হিসাবে ঠিকঠাকই বলবো। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। যেহেতু কোনো প্রকার জাইরো EIS বা OIS এই ধরনের কোনো সাপোর্ট নেই, দ্যাটস ওয়াই আমরা ভিডিও শুট করে কিছুটা শেকি ফিলেরও দেখা পেয়েছি। সেই সাথে মোবাইলটিতে আরও রয়েছে টাইমলেস ফিচারের মাধ্যমে ভিডিও শুট করার পাশাপাশি স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 2 অ্যাপারচারের 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে এই প্রাইস বিবেচনার ফোন হিসাবে ঠিকঠাকই লেগেছে। ওভারঅল আউটডোর ইউজ করার সময় অর্থাৎ ভালো আলো পেলে এই মোবাইলটা সেলফি ক্যামেরা দিয়ে যথেষ্ট ভালো ছবি উঠে। ইনফ্যাক্ট এই মোবাইলের সেলফি ক্যামেরা দিয়ে যখন আমরা ছবি তুলেছি, যদি আলো ভালো পায় তখন দেখেছি যে আমরা এজ ডিটেকশনটা নাইসলি করতে পারি এবং ডাইনামিক রেঞ্জও বেশ ভালোভাবেই কাজ করে। এই মোবাইলটিতে ক্যামেরা টু API প্রপার সাপোর্ট নেই, সো আপনারা চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন না। বেনকো V90 এই মোবাইলটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এই মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর আমরা অল ইন অ্যারাউন্ড 1.5 দিন থেকে 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। তবে যেহেতু ডিসপ্লেটা বড়, দ্যাটস ওয়াই যখন আমরা লং টাইম ভিডিও দেখেছি, মুভি দেখেছি বা তার পাশাপাশি গেমস খেলেছি, তখন আমরা এই ফোনটার স্ক্রিন অন টাইম পেয়েছি 6 ঘন্টার মতো।
এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকে প্রসেসর, এটি একটি অক্টাকোর প্রসেসর এবং এই প্রসেসরের জিপিইউ হিসেবে রয়েছে IMG 8322। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি দুটো ভেরিয়েন্ট এসেছে, একটা হলো 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, একটা হলো 4GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট। দুটো ভেরিয়েন্টের র্যামের ট্যাপ হলো LPDDR4X এবং স্টোরেজ ট্যাপ হলো eMMC 5.1 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো 4GB RAM 64GB স্টোরেজ ভেরিয়েন্টের 10,699 টাকা অর্থাৎ 10,700 টাকা, আর একটা হলো 4GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইস হলো 11,699 অর্থাৎ 11,700 টাকা। মোবাইলের আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 1,09,476, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি সিঙ্গেল করে 146, মাল্টি করে 794। স্টোরেজ স্পিড চেক করতে যায়, রিড স্পিড পেয়েছি আমরা 124 MB/s, রাইট স্পিড পেয়েছি 140 MB/s। এই মোবাইলটাতে আমরা পাবজি গেমসটা খেলা ট্রাই করেছি, যদিও পাবজি অনেক হেভি গেম, দ্যাটস ওয়াই ফোনটাতে খেলার সময় অনেক ল্যাগিং করতেছিল, বাট নর্মাল গেমসের মধ্যে আমরা যেমন ফ্রি ফায়ার গেমসটা খেলেছি খুব একটা ল্যাগিংয়ে দেখা পাইনি। এছাড়াও হালকা পাতলা যেসব গেমসগুলো রয়েছে যেমন ক্যান্ডি ক্রাশ বলেন বা ক্ল্যাশ অফ ক্ল্যান বলেন বা সাবওয়ে সার্ফার্স বলেন, এই ধরনের গেমগুলো এই ফোনে খেলে আমাদের কাছেও বেশ ভালো লেগেছে, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এই ফোনটার হিটিংয়ের কথা বলতে গেলে নর্মালি ফোনটা আসলে খুব একটা হিট হয় না, যখন আপনি হালকা পাতলা ভিডিও দেখবেন লং টাইম ধরে বা দেখা গেল ইন্টারনেট ইউজ করবেন মোবাইল ডাটা অর্থাৎ সিমের ইন্টারনেট, তখন এই ফোনটা স্লাইটলি হিট হয় রিয়ার প্যানেলে, বাট কিছুক্ষণ সময় দিলে ফোনটা আবার আগের মতো ঠান্ডাও হয়ে যায়। এই মোবাইলটা রয়েছিল 4G সাপোর্ট, তার পাশাপাশি এই মোবাইলটাতে যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করে দেয় সেটি হাইস্ট 256GB স্টোরেজ ভেরিয়েন্ট পর্যন্ত সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার পাশাপাশি এই ফোনটা কী কী বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটা কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো ফোনটাতে ইউনিসকের যে প্রসেসরটি ইউজ করেছে এইটার পরিবর্তে যদি ইউনিসকের T সিরিজের কোনো প্রসেসর ইউজ করা হতো বা মিডিয়াটেক হেলিও G35 বা G25 প্রসেসর ইউজ করতো তাহলে আরেকটু ভালো পারফরমেন্স পেতাম, যদিও 4GB RAM থাকার কারণে ব্যাপারটা আবার পুষিয়ে যায়। তার পাশাপাশি এই ফোনটার রেয়ার প্যানেল যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে এটা একটু উপরে, আমাদের হাত তো একটু বড়, মানে যাদের হাত একটু বড় তাদের জন্য এটা কমফোর্টেবল হবে, বাট যাদের হাত একটু ছোট তাদের জন্য একটু ডিসকমফোর্ট হবে। তার পাশাপাশি মোবাইলের যে পাওয়ার বাটন এবং ভলিউম রকারটা রয়েছে সেটাও কিন্তু তুলনামূলকভাবে একটু উপরে, যেহেতু ফোনটা অনেক বড় তাই তারা ওই হিসাবে একটু উপরে দিয়েছে। সো আপনাকে ফোনটা একটু মাঝখানে ধরতে হবে, তাহলে কমফোর্ট ফিল পাবেন। সো আমি মনে করি যদি ভলিউম রকার এবং পাওয়ার বাটনটা আরেকটু নিচে হতো তাহলে ওভারঅল ঠিকঠাকই লাগতো। এবার চলুন আমরা জেনে নিই এই ফোনটাকে কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার বিশাল ডিসপ্লে। মেইনলি বাজেট রেঞ্জের ফোনগুলো মানুষ কিনেই থাকে একটু মুভি টুভি দেখে, তারপরে ভিডিও টিডিও দেখে বা দেখা গেলো ভিডিও কলে কথা বলে, তাদের জন্য এই ফোনটা মানে মিডিয়া কনজিউম করে খুবই ভালো লাগবে। চার্জ ব্যাকআপ অনেক ভালো, সো লং টাইম ফোনে কথা বলা নিয়েও কোনো সমস্যা নেই। তার পাশাপাশি এই ফোনটার যদি আমি গেমিং পারফরমেন্সের কথা বলি, যদিও এটা গেমিং প্রসেসর না তারপরেও হালকা পাতলা গেমস মোটামুটি আমরা ভালোভাবে খেলতে পেরেছি। ইভেন ফ্রি ফায়ার গেমসটাও খেলা যায়, বাট এক্সট্রিমলি খেলতে পারবেন না, মোটামুটি খেলতে পারবেন কিছুক্ষণ বা কয়েক ঘন্টার জন্য। তার পাশাপাশি ফোনটার ক্যামেরা পারফরমেন্স অনেক বেশি ভালো না হলেও যথেষ্টই ভালো। আপনি যদি প্রপার লাইট কন্ডিশনে ছবি তুলেন আপনার কাছে খুবই ভালো লাগবে। সেলফি ক্যামেরার ক্ষেত্রে আমি সেম কথাটাই বলবো, যদি প্রপার আলো পায় তাহলে বেশ ভালো সেলফি ক্যামেরাদের ছবি তোলা যায়। এবং ফোনটার ইউআই এক্সপিরিয়েন্স আমি ভিডিও শুরুতেই বলেছি যে অনেকটা স্টক অ্যান্ড্রয়েডের মতো ফিল পাওয়া যায়, কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পায়নি। 4GB র্যামের পাশাপাশি 3GB ভার্চুয়াল র্যাম রয়েছে, অ্যান্ড্রয়েড 12 ভার্সন রয়েছে, সো বেশ কমফোর্টেবলই লেগেছে ইউআই অর্থাৎ ফোনটা ইউজ করতে চাই। দেন আমি কথা বলবো অ্যাকচুয়ালি এই ফোনটা কাদের জন্য কেনা উচিত, অর্থাৎ সব কথা শেষ কথা, সেটা হলো যারা লং টাইম ফোনে কথা বলেন, ফটোগ্রাফি হয়তো খুব একটা করেন না, বাট টুকটাক ওইভাবে গেমস খেলা হয় না, বা দেখা গেলো যে আপনি লং টাইম ভিডিও দেখেন, অনলাইনে ক্লাস আছে, বা আপনি দেখা গেলো ভিডিও কলে অনেক কথা বলেন। মোট কথা হলো আপনি যদি চার্জ ব্যাকআপ অনেক বেশি চান তাদের জন্য আসলে চোখ বন্ধ করে এই ফোনটা 10,700 বলেন বা 11,700, আই মিন 10-12 হাজার টাকার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট চয়েস। সো এই হলো আমাদের Benco V90 এই ফোনটার ফুল রিভিউ ভিডিও। আপনাদের কাছে কেমন লাগলো এই মোবাইলটি অবশ্যই সেটা ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।